জিয়াউর রহমানের নামে একটা লোক আছে, আমি তোফায়েল আহমদ তো জানতাম না। আমরা যখন 1969-এ গণ অভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল না। এবং বঙ্গবন্ধু যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমানের কোনো মানুষ হিসেবে আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন। ইউনেস্কো রিকগনাইজেস দিস হিস্টরি 7th March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman as part of world documentary heritage, as part of documentary heritage. পৃথিবীর কোন ভাষণ কোন দেশে এতবার উচ্চারিত হয়নি, অথচ একদিন গেছে এই ভাষণ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী তো আমরা বাজাতে পারি নাই। বিএনপি তখন ক্ষমতায়, আমাদের মাইক কেড়ে নিয়ে গেছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে 7ই মার্চেও এই ভাষণ আমরা বাজাতে পারিনি। অর্থাৎ যেটা আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ, আমার মনে আছে 91 পরে যখন বিএনপি ক্ষমতা আসলো, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলো, তখন এই নির্যাতন চলেছে। তার আগে বঙ্গবন্ধু হত্যার পরে আমরা যখন কাঙ্গালি ভোজ করতাম, এই শহরে প্রত্যেকটা জায়গায় আমরা যেতাম, সেখানে 7ই মার্চের ভাষণ তারা আমাদেরকে উচ্চারণ করতে দিত না। আজকে দেখেন, লক্ষ্য করেন, এই ভাষণ শুধু বাংলাদেশেরই শ্রেষ্ঠ ভাষণ না, আন্তর্জাতিক বিশ্বে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আজকে স্বীকৃতি লাভ করেছে। সুতরাং 30 লক্ষ শহীদের রক্ত, 5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এবং এই স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহামানব, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু যে শ্রেষ্ঠ নেতা ছিলেন, আজকে ইউনেস্কোর এই সিদ্ধান্তের মাধ্যমে সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমানের নামে একটা লোক আছে, আমি তোফায়েল আহমদ তো জানতাম না। আমরা যখন 1969-এ গণ অভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল না। এবং বঙ্গবন্ধু যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমানের কোনো মানুষ হিসেবে আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে 4টি মূলনীতিকে তছনছ করেছেন। আমরা যারা সেকুলার রাজনীতি করেছি, অসাম্প্রদায়িক রাজনীতি, সেখানে সাম্প্রদায়িকতা এনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটাকে তিনি চালু করেছেন। সুতরাং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না ঘোষণা তো প্রশ্নই ওঠে না।